যেটা সমস্যা হয়ে গেছে, যেহেতু বেশিরভাগ যারা দায়িত্ব নিয়েছেন তাদের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই এক, এবং তারা যেই প্রফেশনে আছেন তার সাথে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবে এরকম কোনো তাদের সম্পর্ক নেই। তাতে যেটা সমস্যা হয়ে গেছে যে আমি যদি নতুন ইনভেস্টমেন্ট না আনতে পারি তাহলে তো আমি কোনোভাবেই কিন্তু আমার এমপ্লয়মেন্টের যেই ঝামেলা সেটাকে আমি মেটাতে পারবো না, আমার ইনফ্লেশনের যে দাম বাড়ার যে ব্যাপার সেটাও আমি মেলাতে পারবো না। তো ওই জায়গায় আমার মনে হয় একটা বড় বলতে গেলে ঘাটতি প্রথম থেকেই ছিল। চেষ্টা করা হয়েছে, পরে দেখলাম যে একজনকে নেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি এটা একটু লেট। কারণ প্রথম থেকেই যদি একটা সিগন্যাল দিত বিশেষ করে আন্তর্জাতিক কমিউনিটিকে যে না, বিজনেস উইল গো অ্যাজ ইউজুয়াল, ব্যবসাটা যেভাবে চলছে সেভাবেই যাবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে। হ্যাঁ, অনেক করাপশন ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এটাও মনে রাখতে হবে যে একেবারে রাতারাতি করাপশন শেষ করে ফেলবে একটা দেশ, এটা তো সম্ভব না। মানে সিঙ্গাপুর যদি আমি ধরি, তাদের সাথে যখন আলোচনা হয়, এবং আলোচনা হয়েছিল কিছুদিন আগেই, তারা বলে যে তাদের দেশেও তো করাপশন আছে, আমেরিকাও করাপশন আছে, বিশাল করাপশন। যদি কতগুলো আইটেমে লোয়ার লেভেলে হয়তো করাপশন নেই, প্যান্ডেমিকের সময় ভ্যাকসিন নিয়ে যে করাপশন হয়েছে, বিশাল করাপশন হয়েছে আমেরিকায়। তো ওই জিনিসগুলো আমার মনে হয় না, হয়তো যারা কথা বলেন তারা হয়তো জানেন না। ক্যাপিটালিজমে করাপশন থাকবে না এটা তো হতে পারে না, তাহলে ক্যাপিটালিজম শব্দটাই সরিয়ে ফেলা দরকার। কিন্তু আমরা তো একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বাস করছি যেখানে প্রফিট হলো মেইন চালিত শক্তি যদি বলি। আচ্ছা, তাহলে কি এটা বলতে পারি কিনা যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন বা পালিয়েছেন, তার সাথে সাথে বাংলাদেশের প্রায় ক্ষমতাসীন সব এমপি মন্ত্রীরা পালিয়েছেন, দেশের এটাই বড় পরিবর্তন? ওটাও সময় নেবে, পরিবর্তনটা কি, পরিবর্তন হলো কি না, এগুলো আমার মনে হয় সময়ের একটা বিষয় আছে। মানে এটা বোঝার জন্য আমার মনে হয় একটা কাহিনী বললে হয়তো কিছুটা বোঝা যাবে। সেটা হলো 1970-এর দিকে, খুব সম্ভব 1971-ই মনে হয়, চৌনলাই আর কিসিঞ্জার একসাথে মিলিত হয়েছিলেন প্যারিসে। সো যখন দেখা হলো তখন কিসিঞ্জার চৌনলাইকে বললেন যে ফরাসি বিপ্লবের ইম্প্যাক্ট কি হয়েছে বলে আপনার মনে হয়? চৌনলাই তখন উত্তর দিয়েছিলেন, ইট ইজ টু আর্লি টু টেল। যদিও ফরাসি বিপ্লব মানে যারা মিডিয়া যারা ছিলেন তারা ভেবেছিল কিসিঞ্জার হয়তো এখানে অনুবাদের একটা বিষয় ছিল, যেহেতু তিনি ইংরেজিতে বলেছেন, ওটা আবার চাইনিজে হয়েছেন, উত্তরে দিয়েছেন চাইনিজে, তো সব মিলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কিসিঞ্জার আসলে মূলত 1968-এ একটা বড় প্যারিসে স্টুডেন্ট মুভমেন্ট হয়েছিল, কিন্তু ওটাকে স্টুডেন্ট মুভমেন্ট বলা হয়, ওটাকে ফ্রেঞ্চ রিভলিউশন বলা হয় না। কিন্তু যখন ল্যাঙ্গুয়েজটা যখন হলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন বলতে তো 1789-এর ফ্রেঞ্চ রিভলিউশন। তো সেই হিসাবে যদিও পরে বলা হচ্ছে না, কিসিঞ্জার যেই প্রশ্ন করেছে চৌনলাই ঠিকই বুঝতে পেরেছে যে 68-এর কথাই বলছে, তো সেখানে বলছে টু আর্লি টু টেল, কারণ 68 আর আমরা তো 71-এ। কিন্তু ওখানে যারা বসেছিলেন তারা এটাই ভেবেছেন যে কিসিঞ্জার বুঝি ফরাসি বিপ্লবের কথা বলছেন, আর চৌনলাই উত্তর দিচ্ছেন যে টু আর্লি টু টেল। সো 1789-এরটাই যদি টু আর্লি টু টেল হয়, তাহলে আমরা এই 3 মাসের কাহিনী তো টু আর্লি টু টেল। তো ওই কাহিনী মানে বোঝাবার জন্য আমার মনে হয় এটা অপেক্ষা করতে হবে, এটা কি ইম্প্যাক্ট, পজিটিভ না নেগেটিভ, এটা এত তাড়াতাড়ি বলা সম্ভব না।